বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় প্রচারিত হবে। এই ডকুমেন্টারিটি কৃষকের কথা বলছে, সারা বাংলাদেশ জুড়ে কৃষকের কথা বলবে। আমি আজকের এই ময়মনসিংহের ফুলবাড়িয়া নাথপুরে আজকের এই আয়োজন করার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আব্দুল করিম সরকার সাহেবকে এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য। আমি চাই আপনারা জনাব তারেক রহমান যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আপনাদের উপর একটি দায়িত্ব রয়েছে বন্ধুগণ। সে দায়িত্ব কি? সে দায়িত্ব হচ্ছে আগামী দিনের যে নির্বাচন আসছে 2026 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, আপনারা গত 15 বছর 7 মাস যে ভোট দিতে পারেননি, আপনারা আপনাদের ভোটের মাধ্যমে, আপনাদের ম্যান্ডেটের মাধ্যমে জনাব তারেক রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ধানের শীষে ভোট দিবেন। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক, একটি সুন্দর, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ফুলবাড়িয়ার এমন এক জনপদ যেখানে সকাল শুরু হয় কৃষকের কোদাল চালানোর শব্দে, আর সন্ধ্যা নামে জমিতে দাঁড়িয়ে প্রার্থনা ভঙ্গিতে তাকানো কৃষকের দৃষ্টিতে। এই জনপদের প্রতিটি মানুষের হৃদয়ে মাটির গন্ধ, ধানের সুবাস, গরুর গরিমা আর খাটুনির ঘাম মিশে আছে। কিন্তু বন্ধুগণ, সেই কৃষকই কি পাচ্ছেন রাষ্ট্রীয় মর্যাদা? দুঃখজনক হলে বলতে হয়, আজও তারা রয়ে গেছেন উৎপাদনের নায়ক, অথচ রাষ্ট্রীয় সুবিধার প্রান্তিক ভুক্তভোগী হিসেবে। তারেক রহমানের 31 দফার 27তম দফা কৃষকের জন্য ন্যায্যতা ও নতুন প্রতিশ্রুতি। এই বৈষম্য দূর করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে রূপরেখা দিয়েছে তা শুধু কাগজে কলমে নয়, এটি বাস্তবায়নের জন্য একটি রাজনৈতিক ও নৈতিক দায়বদ্ধতা। জনাব তারেক রহমান তার রাষ্ট্র সংস্কারের 31 দফার মধ্যে 27 নম্বর দফায় বলেছেন, কৃষি ও কৃষকের অগ্রাধিকার রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে। এই দফা বাস্তবায়ন করতে হলে কৃষকের ন্যায্য দামে নিশ্চয়তা, সুলভ ও দুর্নীতিমুক্ত কৃষি ঋণ, আধুনিক কৃষি প্রযুক্তির সহজ প্রাপ্তি, প্রাকৃতিক দুর্যোগে সরকারি সহায়তা, গড়ে তোলা হবে স্থানীয় পর্যায়ে কৃষি বাজার ও সংরক্ষণ ব্যবস্থা। এই প্রতিটি উদ্যোগ ফুলবাড়িয়ার মতো কৃষি প্রধান জনপদের জন্য আশীর্বাদ হয়ে উঠবে ইনশাল্লাহ। কৃষি কথার ডকুমেন্টারি যেটি প্রজেক্টরের মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন, সেই ডকুমেন্টারি মাঠের মানুষদের কণ্ঠস্বর হিসেবে চিহ্নিত হয়েছে। আজ আমরা যে ডকুমেন্টারি দেখলাম তা শুধু তথ্য নয়, এটি আমাদের চেনা কৃষকদের গল্প। আজকের প্রধান আলোচক অত্যন্ত হৃদয়গ্রাহীভাবে যে গল্প আমাদের এই ডকুমেন্টারিতে তুলে ধরেছেন, একজন কৃষক কিভাবে সকালে ফজরের আগেই জমিতে গিয়ে কাজ শুরু করেন, সার নিয়ে হয়রানির শিকার হন, ফসল বিক্রি করতে গিয়ে দালালের ফাঁদে পড়েন। এই বাস্তবতা আমাদের চোখ খুলে দেয়। এই ডকুমেন্টারির প্রতিটি দৃশ্য যেন ফুলবাড়িয়ার প্রতিটি কৃষকের মুখপাত্র। আমার প্রতিশ্রুতি, আমি বীর দর্পে আপনাদের সম্মুখে ঘোষণা করছি, আমি কৃষকের পাশে থাকব। মাটি ও মানুষের রাজনীতি করব। আমি করিম সরকার যদি আল্লাহর রহমতে আপনাদের সেবা করার সুযোগ পাই, তাহলে এই ফুলবাড়িয়ার প্রতিটি কৃষকের জন্য ন্যায্য অধিকার নিশ্চিত করতে আজীবন ভর আমি কাজ করে যাব ইনশাল্লাহ। আমি রাজনীতি করব মাটির মানুষের জন্য, গরিব কৃষকের জন্য। তারেক রহমানের যে চিন্তাধারা, যে রাষ্ট্র কাঠামো সংস্কারের যে 31 দফা, সেই 31 দফার সামনে রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করি।
অবশ্যই কৃষকরা ন্যায্য মূল্য পাবো, সকল ফসল সুন্দরভাবে ফলাফল। আমরা কৃষকরা না খেয়ে থাকতে হয়, আমরা সার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়, আর আমরা কৃষকরা সার কীটনাশক। কৃষক কেমনে বাঁচবো? কৃষক বাঁচতে গেলে আমাদের যে ফসল উৎপাদন করি বা লাভকে ঋণ করে ফসল ফলাতে হয়, ফসল শেষে তাদের জমি বিক্রি করতে হয়। আমরা ভরপুর, আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া করাতে গেলে অনেক খরচ হয়, সেটাকে আমরা সঠিকভাবে দিতে পারি না। কাজ করিয়ে কিন্তু আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না। তাই আমি সকলের কাছে এই অনুরোধ করব, দলের হাতকে শক্তিশালী করে আর আমাদের ফুলবাড়িয়া উপজেলার 4.5 লক্ষ এখন আর সেটা হচ্ছে না, এখন আর সেটা কেউ কাজ করতে চাচ্ছে না। খোঁজার জন্য আমার মনে হয় এখনো আমি আমার দলের ভারপ্রাপ্ত যদি সে মনোনয়ন পায়, আর আমরা সকলেই করিম সরকারকে সুন্দরভাবে জয়যুক্ত করে এই ফুলবাড়িয়া উপজেলায় উন্নয়নের জল যেন বয়ে আনে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আপু হ্যালো আজকের সম্মানিত সভাপতি যারা আছে ওনার কাছে, ওনার মাধ্যমে আমি আমাদের চেয়ারম্যান মহোদয়কে আগামী যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে, যেই উন্নত আমাদের কৃষি পূর্ণ যাতে আন্তর্জাতিক বাজারে 6 লাভ করতে পারি, যেমন যে আমরা ইতিমধ্যে লালচিনি কি পাইছি, আমরা যে এই অঞ্চলের লেবু আমরা যাতে আন্তর্জাতিক বাজারে বিক্রি করতে পারি। বিষয়গুলোতে তাদের সাথে সহযোগিতা করতে পারিনি এতদিন। নতুন ভাবে এই কথাগুলোই বলেছেন, কৃষি সংস্কার নিয়ে তিনি বারবার উচ্চারণ করেছেন এবং আমরা সবাই মিলে আসলে এগিয়ে যাব আশা করি। সময়টা দীর্ঘ 16 থেকে 17 বছর, এটাই কথিত যে আমরা নিজেদের অধিকার বাংলাদেশ বিনির্মাণের একটা চেষ্টা চলছে। আসন্ন নির্বাচনের পরে আমাদের সরকারি সালে তিনি 31 দফা কিন্তু তৈরি করে দিয়েছিলেন। সেখানে 27 নম্বর দফাতে তিনি কৃষকদের থেমেছিল, যেটা কৃষি খাতের জন্য কাজে লাগবে, কিন্তু সেগুলোর কাজগুলো আর হয়নি, নানান থেকেছে। সেই ক্ষেত্রে এখন যেহেতু আজকে তারেক রহমানের 27 দফা নিয়ে আমরা কথা বলছি, কি পরিকল্পনা চাই এবং এই পর্যায়ে একটি গান শোনারও চেষ্টা করতে পারি, যেহেতু